দুঃখের পরে কিন্তু সুখের আগমন অবশ্যই ঘটে। তাই দুঃখের মধ্যে থেকে কখনো মন মরা হতে নেই, কারণ ভালো দিন সামনে আসন্ন এটা ভেবে নিজেকে ঠিক রাখতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক কুমির এবং একটি ছোট্ট মেয়ের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহুকাল আগেকার ঘটনা। এক গ্রামে বাস করত বছর 40-এর এক মধ্যবয়স্ক ব্যক্তি। বহু বছর হয়ে গিয়েছিল সেই ব্যক্তির বিয়ে হয়েছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও সেই ব্যক্তি এবং তার স্ত্রী কোনো সন্তানের মুখ দেখতে পারেনি। অনেক বুদ্ধিমশাইকে দেখিয়েও কোনো লাভ হয়নি। বহু বছর যাবৎ ঈশ্বরের আরাধনা করার পরে অবশেষে ঈশ্বর তাদের দিকে মুখ তুলে তাকান। বিয়ের বহু বছর পরে এবং দীর্ঘ প্রতীক্ষার পরে সেই ব্যক্তির স্ত্রী সন্তান সম্ভবা হয়ে ওঠে। এই পরিস্থিতিতে সেই ব্যক্তি নিজের স্ত্রীর বড্ড বেশি খেয়াল রাখত, কারণ এই সময়টা ছিল তাদের কাছে একটা স্বপ্নের মতো। নিজের স্ত্রীর সেবা করার ক্ষেত্রে কোনো দিকেই কোনো খামতি রাখত না সেই ব্যক্তি। একদিন দুপুরের দিকে সেই ব্যক্তির স্ত্রীর ভীষণ শখ জাগে গাছের কাঁচা কাঁচা কুল খাওয়ার। যেহেতু সেই সময়টা কুল হওয়ার সময় ছিল, সেহেতু সেই ব্যক্তি বেরিয়ে পড়ল নিজের স্ত্রীর আবদার পূরণ করার জন্য। নিজের গ্রামে বহু জায়গায় ঘুরেও সেই ব্যক্তি কুলের বিন্দুমাত্র দেখা পেল না। তাই সে নিজের গ্রাম পেরিয়ে বেশ অনেকটা দূরে চলে গেল কুল গাছের খোঁজ করতে করতে। গ্রাম থেকে বেরিয়ে আরও বেশ অনেকটা পথ হাঁটতে হাঁটতে অবশেষে একটি সুদীর্ঘ নদীর পাড়ে একটি ঝাঁকড়া কুল গাছ দেখতে পেল সেই ব্যক্তি। সেই গাছে ফুলে থাকা ভর্তি বড় বড় কুল দেখে ব্যক্তির চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে এগিয়ে গেল সেই কুল ভর্তি গাছটার দিকে। গাছটা যেহেতু বেশ কিছুটা নদীর জলের মধ্যে ঝুঁকেছিল, সেহেতু কুল পাড়ার জন্য ব্যক্তিটিকে কিছুটা নদীর জলে নামতে হলো। তারপর নদীর জলে নেমে মনের আনন্দে কুল পেরে নিজের কাছে থাকা একটি থলে ভর্তি করতে লাগলো। এক থলে ভর্তি কুল সংগ্রহ করে যখন সে নদী থেকে উঠে চলেই আসবে, ঠিক সেই মুহূর্তে সে অনুভব করলো তার পরনে পড়ে থাকা ধুতিটা পেছন দিক থেকে কেউ যেন টেনে ধরে রয়েছে। পেছনে ঘুরে দেখতেই সেই ব্যক্তি দেখলো একটি প্রকাণ্ড কুমির নিজের মুখ দিয়ে সেই ব্যক্তিকে ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ভয়ে কাঁপতে লাগলো। ভয়ে কাঁপতে কাঁপতে সে কুমিরকে উদ্দেশ্য করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি শুধুমাত্র এখানে আমার গর্ভবতী স্ত্রীর জন্য কুল পাড়তে এসেছিলাম, দয়া করে আমাকে মেরে ফেলো না। বাড়িতে আমার স্ত্রী অপেক্ষা করে বসে রয়েছে কুল খাবে বলে। এই কথা শুনে তখন সেই কুমিরটা বলল, ঠিক আছে, আমি তোমাকে একটা শর্তেই ছাড়তে পারি। ব্যক্তিটি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি শর্ত? কুমিরটা তখন বলল, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি তোমার ছেলে হয় তাহলে তুমি রেখো, কিন্তু যদি তোমার মেয়ে হয় তাহলে সেই মেয়েকে আমার কাছে দিয়ে যেতে হবে। এই কথা শুনে ব্যক্তিটি তৎক্ষণাৎ মনে মনে ভাবল, আমি একবার এখান থেকে পালিয়ে বাঁচি, পরেরটা না হয় পরে দেখা যাবে। আর তাছাড়া আমার গ্রাম এখান থেকে অনেক দূরে, আমি একবার এখান থেকে পালিয়ে গেলে এই কুমির আর আমার নাগাল পাবে না। এই সব কিছু ভেবে কুমিরের কথায় রাজি হয়ে গিয়ে সেই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে, দয়া করে এখন আমাকে ছেড়ে দাও। তখন কুমিরটা ব্যক্তিটাকে ছেড়ে দিল এবং ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে প্রাণে বেঁচে নিজের বাড়িতে ফিরল। যেহেতু তার স্ত্রী গর্ভবতী ছিল, সেহেতু স্ত্রীকে সেই সকল ঘটনা সে আর কিছুই জানায়নি, পাছে তার স্ত্রী ভয় পেয়ে যায় সেই জন্য। তারপর তার স্ত্রী সেই ব্যক্তির আনা কুলগুলো পরম তৃপ্তি সহকারে খেয়ে নিল। এরপর বেশ কয়েকটা মাস কেটে গেল। যথাসময়ে সেই ব্যক্তির ফুটফুটে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। ফুটফুটে কন্যা সন্তানটিকে দেখে প্রথমেই সেই ব্যক্তিটির মনে পড়ে গেল বেশ কয়েক মাস আগেই তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা। কিন্তু এত সুন্দর ফুটফুটে মেয়েটিকে কুমিরের হাতে তুলে দেবে এই কথাটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। কাজেই এইভাবে বছরের পর বছর কাটতে লাগলো। ছোট্ট বাচ্চা মেয়েটিও সময়ের সাথে সাথে বড় হতে লাগলো। এইভাবেই দীর্ঘ 16টা বছর কেটে গেল। একবার তুমুল পরিমাণে ঝড় বৃষ্টির দরুন সেই নদীতে, অর্থাৎ যেখানে সেই কুমিরটা বাস করত, সেই নদীতে জল উপচে পড়ল এবং কুমির ভাসতে ভাসতে নিকটবর্তী গ্রামে ঢুকে পড়ল, যে গ্রামে সেই ব্যক্তি এবং তার পরিবারের বাস ছিল।
এতগুলো বছর ভয়েতে সেই ব্যক্তি আর নদীর ওই মুখও হয়নি। কিন্তু কুমিরটা যখন জলের স্রোতে ভাসতে ভাসতে গ্রামে ঢুকে পড়ল, তখন একদিন ওই ব্যক্তি গ্রামের ওপর থেকে হাঁটে যাচ্ছিল এবং তার সাথে ছিল তার একমাত্র কন্যা সন্তান ও তার স্ত্রী। হঠাৎ পথে সেই কুমিরটা ব্যক্তিটিকে দেখে ফেলে এবং তার পথ আটকে দাঁড়িয়ে পড়ে। কুমিরটাকে দেখে ব্যক্তিটির ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। সে সাথে সাথে কুমিরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে। তখন সেই কুমিরটা ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলে, তুই খুব বড় ভুল করেছিস আমার কথা না রেখে। এবার আমি তোকেও খাবো আর তোর স্ত্রীকেও খাবো। তখন সে ব্যক্তি ভয়ে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমাদের খেও না। তারপর সে নিজের আর নিজের স্ত্রীর কথা ভেবে কুমিরটিকে কানে কানে গিয়ে বলে, তুমি নদীতে ফিরে যাও, কালকে আমি তোমাকে গিয়ে আমার মেয়েকে দিয়ে আসবো। এই কথা শুনে কুমির বলে, যদি এইবারেও আমার কথার খিলাপ করেছিস তাহলে আমি আবারও এসে তোদের পুরো পরিবারকে খেয়ে যাব। তখন সেই ব্যক্তি বলে, না না, এইবারে আর ভুল হবে না। এই কথা শুনে কুমিরটা ধীরে ধীরে আবার নদীতে ফিরে যায়। তারপর সেই ব্যক্তি নিজের স্ত্রী আর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে মেয়েটিকে অন্য ঘরে রেখে সেই ব্যক্তি নিজের স্ত্রীকে সমস্ত ঘটনাটা জানায়। এই ঘটনা শুনে সেই ব্যক্তির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে, কিন্তু নিজেদের জীবনের কথা ভেবে তার স্ত্রীও বাধ্য হয় তার একমাত্র কন্যা সন্তানকে কুমিরের হাতে তুলে দিতে। পরের দিন গ্রাম পেরিয়ে নদী পার হয়ে শহরের একটা দরকারি কাজে নিয়ে যাবে এই বাহানায় সেই ব্যক্তি নিজের মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর নিজেদের গ্রাম পেরিয়ে নদীর ধারে আসতেই ব্যক্তিটি সেই মেয়েটিকে বলে, মা, আমি একটা দরকারি জিনিস বাড়িতে ভুলে এসেছি, তুই এই নদীর পাড়ে কিছুক্ষণের জন্য বস, আমি জিনিসটা এখনই নিয়ে চলে আসব। এই কথা শুনে মেয়েটি বাবার কথায় সম্মতি জানায়, কারণ সে কোনোদিনও তার বাবা মায়ের কথার খেলাপ করেনি। নিজের মেয়েটিকে নদীর পাড়ে বসিয়ে রেখে সে ব্যক্তি ফিরে চলে যায়। মেয়েটি বেশ কিছুক্ষণ নদীর পাড়ে বসে থাকার পর সে দেখে নদীর পাড়ে খুব কাছে একটি খুব সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে। সে যেহেতু পদ্ম ফুল খুব ভালোবাসত, সেহেতু ফুলটাকে দেখে সে আর লোভ সামলাতে পারেনি। সে তৎক্ষণাৎ নদীতে নেমে পড়ে ফুলটা তুলে আনার জন্য। আর ফুলের লোভে যেই না সে নদীতে নামে, তখনই সুযোগ বুঝে কুমিরটা সেই মেয়েটিকে ধরে ফেলে। কুমিরটাকে দেখে তার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তখন সে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে এবং কুমিরটার সামনে নিজের প্রাণ বাঁচানোর জন্য কাকুতি মিনতি করতে থাকে। সে ফুটফুটে মেয়েটিকে দেখে এবং তার সৌন্দর্য দেখে কুমিরের ভীষণ মায়া হয়। তাই সেই মেয়েটির কোনো ক্ষতি না করে তাকে মুখে করে নিয়ে এসে নদীর নিকটবর্তী একটি গুহার মধ্যে বন্দি করে রেখে দেয়। আশপাশ থেকে বিভিন্ন খাবার সংগ্রহ করে এনে কুমিরটা সেই মেয়েটিকে খাওয়াতে থাকে। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। কুমির নিকটবর্তী গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন জীবজন্তু এবং মানুষদের খেতে থাকে। এইভাবে জীবজন্তু আর মানুষদের খেতে খেতে গ্রামের প্রায় অর্ধেক মানুষজন বিলুপ্ত হয়ে যায়। তারপর এই মানুষকে কুমিরের ভয়ে কেউ আর সেরকমভাবে বাইরে বের হতো না নিজের বাড়ি থেকে। এইভাবে কুমিরের শিকার ধরার পরিমাণও কমতে থাকে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর কুমিরটা খিদার জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠে এবং সে স্থির করে যে গুহায় ফিরে এসে মেয়েটিকে সে খাবে। গুহায় ফিরে এসে যেই সেই মেয়েটিকে খেতে যাবে, তখনই সুযোগ বুঝেই মেয়েটি কুমিরটিকে বলে, আমাকে খাবার মতো ধার তোমার দাঁতে এখন আর নেই, তুমি বরং কামারের কাছ থেকে তোমার দাঁতে একটু ধার দিয়ে আনো, তারপরে না হয় আমাকে তৃপ্তি করে খাবে। এই কথা শুনে কুমিরটি মেয়েটির কথায় সম্মতি জানিয়ে কামারের কাছে ছুটল দাঁতে ধার দেওয়ার জন্য। প্রতিদিন গুহা থেকে বের হওয়ার সময় কুমির গুহার দরজা বন্ধ করে যেত, কিন্তু সেদিন তাড়াহুড়োতে গুহার দরজা বন্ধ করতে সে ভুলে গিয়েছিল। এই সুযোগে মেয়েটি গুহা থেকে পালিয়ে যায়, কিন্তু সেখান থেকে পালিয়ে সে আর নিজের বাড়িতে ফেরেনি, কারণ তার মা বাবা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর এটা সে কুমিরের দ্বারা জানতে পেরে গিয়েছিল। তাই মা বাবার ওপর রাগে অভিমানে সে নিকটবর্তী একটি জঙ্গলেই আশ্রয় নিল। সেই জঙ্গলে একদিন এক রাজকুমার এলো শিকার ধরার জন্য। গভীর জঙ্গলের মধ্যে এত সুন্দরী একটি মেয়ে তার চোখে পড়ল হঠাৎই। সেই মুহূর্তে মেয়েটি একটি গাছের নিচে চুপটি করে ঘুমোচ্ছিল। সেদিন সে আর শিকার না ধরে নিজের প্রাসাদে ফিরে গেল। সেই সময়কালেই রাজামশাই নিজের ছেলের জন্য বিয়ের কথাবার্তা বলছিল।
সুন্দরী মেয়েটিকে দেখার পর রাজকুমার জেদ ধরে বসলো যে জঙ্গলের সেই মেয়েটিকেই সে বিয়ে করবে, অন্যথায় সে বিয়ে করবে না। একমাত্র রাজকুমারের কথা রাজামশাই আর ফেলতে পারলেন না, তাই তিনি তৎক্ষণাৎ লোক দিয়ে সেই সুন্দরী মেয়েটিকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। তারপর সেই মেয়েটির মুখ থেকে সমস্ত সত্য ঘটনা শুনলেন, যা সেই মেয়েটির সাথে অতীতে ঘটেছিল। সব শোনার পর রাজামশাইয়ের ভীষণ দয়া হলো সেই মেয়েটির ওপর, এবং তিনি নিজের একমাত্র রাজকুমারের সাথে সেই মেয়েটির বিয়ে দিয়ে দিলেন তৎক্ষণাৎ। এরপর রাজামশাই সেই মেয়েটির মা বাবাকে শাস্তিও দিয়েছিলেন প্রাসাদে ধরে এনে, কারণ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ওনারা ফুটফুটে জলজ্যান্ত একটি মেয়ের জীবন নষ্ট করে দিতে পিছপা হয়নি। বন্ধুরা, দুঃখকে জয় করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অন্যের ক্ষতি সাধন করতে চাইলে নিজের ক্ষতি হওয়াটা নিশ্চিত। দ্বিতীয়ত, দুঃখের পরে সুখের আগমন ঘটবেই, কাজেই দুঃখ পেলে ভেঙে না পড়ে ঠান্ডা মাথায় কাজ করা উচিত। তৃতীয়ত, যে প্রকৃতপক্ষে ভালো এবং সৎ, তার সাথে সাময়িক সময়ের জন্য খারাপ হলেও আখিরে ভালোটাই হবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।